অস্ত্র জমার শেষ সময়সীমার মধ্যে রংপুরে ব্যক্তি পর্যায়ে থাকা ৭৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে জমা পড়েছে ৫৬টি। এখনও ২০টি অস্ত্র রয়েছে বিভিন্ন ব্যক্তির কাছে। রংপুরের অস্ত্র উদ্ধারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ রূপানুর, গেল রাত থেকে কিন্তু শুরু হয়েছে এই যৌথ বাহিনীর অভিযান। বিশেষ করে যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে, এছাড়াও বিভিন্ন স্থানে যে লুট হওয়া অস্ত্রগুলো রয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য মাঠে নেমেছে যৌথ বাহিনী। এখানে কিন্তু গেল রাত ১২টা পর্যন্ত একটি সময়সীমা দেয়া ছিল যে অস্ত্র জমা দেয়ার, জেলা প্রশাসকের কার্যালয় সহ সংশ্লিষ্ট থানাগুলোতে। আমরা যেটি রংপুরে দেখেছি, তার আগে একটি তথ্য জানিয়ে দিই যে রংপুরে গেল সহিংসতার ঘটনাগুলোতে কিন্তু কোনো ধরনের থানা কিংবা পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র লুটের ঘটনা ঘটেনি। তাই এখানে যে সরকারি যে নির্দেশনাটি রয়েছিল যে ২০০৯ সালের জানুয়ারি থেকে এই গেল ৫ আগস্ট পর্যন্ত যে অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল, সেই লাইসেন্সগুলো কিন্তু স্থগিত করেছে সরকার। এই স্থগিত করার কারণে সেই অস্ত্রগুলো জমা দিতে বলা হয়েছে। মূলত রংপুরের যে হিসাব, সেই হিসেব অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান, বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে মোট অস্ত্র সংখ্যা ছিল ১৬৪টি। তার মধ্যে ব্যক্তি পর্যায়ে, বেসামরিক ব্যক্তি পর্যায়ে লাইসেন্স ছিল ৭৬টির। তার মধ্যে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত জমা পড়েছে ৫৬টি। এখনো ২০টি অস্ত্র রয়েছে, জমা পড়েনি। সেই ২০টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি আরো যে অবৈধ অস্ত্র রয়েছে বিভিন্ন সন্ত্রাসীদের হাতে, সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য গতকাল রাত থেকেই কিন্তু যৌথ বাহিনী অভিযানে নেমেছে। আমরা একটু আগে কথা বলেছি রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহনাজ বেগমের সাথে। তিনি যে এমনকি জানিয়েছেন যে গেল রাতে যে অভিযান, সেই অভিযানে এখন পর্যন্ত তেমন কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং অস্ত্র উদ্ধারও সম্ভব হয়নি। তবে কর্মপরিকল্পনা চলছে, পরিকল্পনা অনুযায়ী হয়তো আগামীতে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে। তবে যে স্থগিত হওয়া অস্ত্র, ২০টি অস্ত্র এখনো বাইরে রয়েছে, সেই বাইরের অস্ত্রগুলোকে প্রথমে প্রায়োরিটি দেওয়া হবে, যেহেতু রংপুরে তেমন কোনো লুট হয়নি। আর আরেকটি তথ্য জানিয়ে দিয়ে রাখি যে জেলা প্রশাসক আরেকটি যেমনটি জানিয়েছেন যে এই যৌথ বাহিনীর অভিযান ক্রমাগত তারা ঠিক কর্ম পরিকল্পনার মাধ্যমে কিন্তু সুনির্দিষ্ট স্থানে তারা অভিযান চালাবে। শুধু অস্ত্র উদ্ধার না, অস্ত্র উদ্ধারের পাশাপাশি অন্য যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো কিন্তু দমন করার জন্য যৌথ বাহিনী কাজ করবে। আর রূপানুর, অস্ত্র উদ্ধার এবং যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে এই ছিল রংপুরের এখন পর্যন্ত সর্বশেষ।